গ্রাম মানে সুন্দর প্রকৃতি, প্রকৃতির লীলাভূমিতে ভরা। কুয়াশা ঘেরা সকাল, শীতের হিমেল ঠান্ডা হাওয়া, চাদর মুড়ি দিয়ে হাঁটা। আর এই সুন্দর অনুভূতিগুলো নেওয়ার জন্যই আমিও চলে এলাম গ্রামে। শহরে থাকার জন্য কিন্তু এই সুন্দর প্রকৃতি, সুন্দর এই অনুভূতিগুলো আমি কখনোই উপলব্ধি করতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি তো বেশ ভালো আছি, কারণ গ্রামের বাড়িতে এসে আমি সুন্দর সুন্দর প্রকৃতি দেখছি, সুন্দর সুন্দর অনুভূতিগুলো উপলব্ধি করতে পারছি। এই তো আমি চলে যাচ্ছি আমার ছোট ফুপুর বাড়িতে। যাওয়ার পথে দেখলাম ট্রাক্টর দিয়ে একজন হাল চাষ করছে। আসলে খুবই সুন্দর দৃশ্য, এগুলো আমি অনেক বছরই দেখতে পাইনি। আসলে গ্রামে তো আগে থেকেছি, কিন্তু এখন শহরে থাকার কারণে এগুলো দেখাই হয় না। এই তো আমরা অটোতে করে চলে এসেছি আমার ফুপুর বাড়িতে, আর এসেই কিন্তু আমরা এখন অটো থেকে নেমে পড়বো। আমাদের ব্যাগপত্র নিয়ে নেমে গেছি, আর আমার ছোট ভাই তো আমার সাথেই আছে। এখন বাড়ির ভেতরে আমরা যাচ্ছি, আর ভেতরে যাওয়ার পরে দেখলাম আমার ফুপুর বাড়িতে তো আরও বেশি সুন্দর লাগছে। কারণ এই যে শীতের সিজনে তারা ধান শুকায়, তারপরে তাদের বাড়িতে হাঁস মুরগি সব কিছু আমার এত ভালো লাগছিল। আর প্রচুর রৌদ্রও আছে। শীতে তো আমি একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তারপর তাড়াতাড়ি এসেই রৌদ্রে বসে গেলাম। আর এই তো তাদের পুকুর পাড় দেখতে পাচ্ছেন, তারা অনেকগুলোই হাঁস পালে। আর এই যে আমার ফুপু কিন্তু আমাদের জন্য আগে থেকেই পিঠা তৈরি করে রাখছে। সে আমাদের জন্য আগে থেকে হাঁস রান্না করে রাখছিল যেন আমরা তাড়াতাড়ি এসে খেতে পারি। আর এখন আমাদের আশা শুনে কিন্তু পিঠা বানানো শুরু করে দিল। এই তো হাঁস রান্না করেছে কড়াইয়ের ভিতরে, আর এখন এই দেখতে পাচ্ছেন হাঁস রান্না হয়েছে। তো আমাদের এলাকার মানুষ কিন্তু রুটি পিঠার হাঁস খেতে অনেক পছন্দ করে, এই শীতের সিজনে বিশেষ করে। তো এখন পিঠাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার পাড়ে বসে একটু তাদের সাথে গল্পগুজব করছিলাম আর কি। আর এই তো পিঠাগুলো অনেকটাই হয়ে গেছে। এখন আমি বাইরে এসে দেখলাম আমার ভাই তো গ্রামে আসার পরেই নেমে গেছে মাটিতে। মানে ও মাটিও না, ধান শুকাতে দিছিল হাঁস মুরগি খাওয়ার জন্য। ও ওখানে গিয়ে দুষ্টুমি করছে, আর আমি ওকে পিঠা নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম যে তুমি একটু খাও। ও খাবেই না। এইদিকে তো আমার ছোট ভাইয়ের বউ পিঠা আবারও বানানো শুরু করে দিল। এক পিঠা খেতে না খেতে সে আবার আমাদের জন্য পিঠা বানালো। বলো শীতের সিজনে তোমরা পিঠা খেয়ে যাবে, একটা পিঠা খেলে কি হয় বলো? তো এই জন্য সে আবার আমাদের জন্য চই পিঠা বানাচ্ছে। মানে আমাদের এলাকায় চই পিঠা বলে, অন্যান্যদের হয়তো চুষি পিঠা বলে থাকে, বিভিন্ন নামে এটা পরিচিত। তো যাই হোক, এই পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর করে আমার ভাইয়ের বউ বানাতে পারে। আমিও বেসিক্যালি এভাবে বানাতে পারি না সুন্দর করে। তো এখানে আবার আমরা সন্ধ্যাবেলা এসে নাস্তা খেতে বসে পড়লাম। আমার এক কাকা আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছিল, গরম গরম পুরি আর ডাল দিয়ে। পুরি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। খাওয়া দাওয়া শেষ করে একটু পরে আবার রাতের খাবারের জন্য বসে গেলাম। এই তো সেই পিঠা আর হাঁসের মাংস, যেটা আগে থেকে রান্না করা ছিল। আমার ফুপু যখন শুনেছে যে আমরা গ্রামে চলে এসেছি, এরপরই বলছে কবে আসবি কবে আসবি। আর আমরা আসার আগে সে কিন্তু পিঠা হাঁস সব কিছু বানিয়ে ফেলেছে। এরপর আমরা আসার পরে যেন আমরা তাড়াতাড়ি খেতে পারি, এর জন্য সব কিছু আগে প্রস্তুত করা ছিল। এখন আমরা রাতে খাবার টেবিলে বসে গেছি। আর এই যে দেখেন, প্রথমে আপনাদের ভাইয়া খেয়ে নিচ্ছে। এই যে সে কিন্তু অনেক বেশি মজা করে খাচ্ছে, কারণ অনেক দিন পরে কিন্তু রুটি আর হাঁসের মাংস খাচ্ছে। আর এই বাড়ি থেকে আমরা স্টার্ট করেছি হাঁসের মাংস খাওয়া। এরপর তো বাড়িতে গেলে মানে আরও অনেক অনেক হাঁস খাওয়া হবে। তো এই তো এখন রুটি পিঠাগুলো সে খেয়ে নিচ্ছে, এরপর আমিও খাবো। আসলে আজকের হাঁসটা অনেক বেশি মজা ছিল। আর আমার ফুপুদের বাড়িতে বেশ অনেক হাঁস আছে, এর জন্য আমার ফুপু আমাদের জন্য দুটো হাঁস দিয়েও দিয়েছে, আর আমাদের হাঁসের মাংস খাইয়ে দিল। তো যাই হোক, রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। আর দেশে আসার পরে এখন বুঝতে পারলাম কি পরিমাণ শীত। সকাল সকাল উঠে আমি একটু বের হয়ে গেছিলাম হাঁটাহাঁটি করার জন্য। চারপাশে এত কুয়াশা ছিল, এত কনকনে শীত। আমি যে একটু শীত পড়বে এটাই স্বাভাবিক, আর আমি কিন্তু এরকমের কনকনে একটা শীত অনুভব করার জন্য গ্রামে আসছি সত্যি কথা বলতে। আর এই শীতে কিন্তু আমি একটু হাঁটাহাঁটি করলাম, সুন্দর সুন্দর ভিডিও ক্লিপস নিলাম। এটা তাদের বাড়ির পাশের একটা রাস্তা, এখানে দিয়ে অনেক গাড়ি ঘোড়া দেয়, কিন্তু সকাল সকাল কোনো গাড়ি ঘোড়ায় আসেনি। আর আমি একটু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপস নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে। আর এরপরে দেখি যে মানুষ গরু নিয়ে মাঠে যাচ্ছে, যেখানে ঘাস আছে ওখানে ঘাস খাওয়াতে যাচ্ছে। দেখেন এত এত সকালে উঠে গেছে। আর আমরা শহরে থাকতে 10টার আগে ঘুম থেকেই উঠি না, কম্বলের নিচ থেকে। আর এই তো সকাল সকাল আমার হাত পা কেন জমে যাচ্ছে, চারপাশে এত কুয়াশা ছিল। এই তো বলেছি গ্রাম মানে একটু প্রশান্তির জায়গা, আর প্রশান্তি নিতেই কিন্তু আমরা শহর কেন্দ্রিক মানুষগুলোই ছুটে আসি গ্রামের টানে। আমিও কিন্তু এবার শীতকালে আসলাম, যে দেখি শীতকালে অনেক বছর যাওয়া হয় না দেশে, এবার আমি শীতেই দেশে যাবো। আর হঠাৎ করে একটা কাজও পড়ে গেল, তাই সেই সুবাদে আবার গ্রামে চলে আসলাম। আর এসেই সকাল সকাল আমরা ঘোরাফেরা করে এসে দুজনে দেখি যে আমাদের জন্য পিঠাও রেডি হয়ে গেছে। মানে যে পিঠাটা রাত্রে বানানো ছিল, চুষি পিঠা। করেন অনেক বছর পরে আমি এই চই পিঠা খেয়েছি। গ্রামে এই সিজনে আসাও হয় না, শহরে তো এই পিঠা সচরাচর বানানো হয় না। অনেক অনেক মজা ছিল।
পুরো ভরপুর নারকেল দিয়ে আমার ফুপি পিঠাটা বানিয়েছিল। অনেক বেশি মজা লাগছিল। তো আমার ফুপু কিন্তু অনেক বেশি মন খারাপও করছিল, এই যে সকালবেলা এখন আমরা চলে যাব। আর আমার জামাই তো এসেই তার শালাকে বলছিল যে আমি ডাব খাবো। তো সে তো অনেক বেশি চিন্তায় পড়ে গেছিলো যে কিভাবে ডাব খাওয়ানো যায়। ওহো গাছে উঠতে পারে না, আর আমার জামাইও কিন্তু এখন গাছে ওঠা ভুলেই গেছে, কোনো লোকও পায়নি পারার জন্য। এরপর কি করবে, তারপর হচ্ছে খড়ের ওই যে চালের উপরে উঠে বাঁশ দিয়ে তারপর অনেক কষ্ট করে এই ডাবগুলো পারছিল। আর বেশ 5-6টা ডাবের মতো পারছিল। এগুলো সবই আপনাদের ভাইকে খাইতে দিয়েছিল। সে মাত্র 2-3টা খাওয়ার পরে আর খাইতে পারে না। এবার বাকিগুলো আমরা খাইছি। সকাল সকাল উঠে ভাবে ডাব খাইতে অনেক ভালো লাগে। আর শহরে তো বোঝেনি, সব একদম ন্যাচারালিভাবে ডাব পাওয়া যায় না, অনেক দিনকার আগে থাকে। তো সে ডাব খেয়ে অনেক খুশি। এইদিকে তো আমার ভাই শুধু ডাব কেটেই দিচ্ছে আর আমরা খেয়েই যাচ্ছি। এই যে আমাকে একটা কেটে দিল, আমিও খেলাম। অনেক পরিমাণ পানি থাকে, হ্যাঁ একটা খেয়ে মানে সাফারও করা যায় না বলতে গেলে। আমি একটু খেয়ে নিলাম। আর আমার ভাই কিন্তু এখনও ডাব খায়নি, বলছে তোরা আগে খাবি তারপরে আমি খাবো। আসলে ভাইরা এমনই, বোনদের মুখে যদি কোনো কিছু শোনে সেটা পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে। আর আমি তো দেখতেই পেলাম আমার ভাই অনেক কষ্ট করে আমাদের জন্য ডাবগুলো পেরে তারপর খাওয়াই ছাড়ছে। যদিও গাছে উঠতে পারে না, তারপরেও অনেক চেষ্টা করেছে। আর দুলা ভাই যে বলেছে এটা তো কখনোই ফেলতে পারে না। তো যাই হোক, এখন ডাব খাওয়া শেষ। এখন ডাবের ভেতরকার ওই নারকেলগুলো আমরা খেয়ে নেবো। এটাও কিন্তু অনেক মজা লাগে। যদিও আমি সকালবেলা উঠে পিঠা খেয়েছি, তারপর ভাত খেয়েছি, এখন আবার এই ডাব খেলাম। এখন তো আমার পেটে কোনো অংশই খালি নেই। এখন আমি কিভাবে যে হাঁটবো সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক গাইজ, সবাই অনেক ভালো থাকবেন। আজকের এই সুন্দর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন আমরা শ্বশুরবাড়ি চলে যাবো, সবাই আমাদের জন্য দোয়া করবেন।